ভারতবর্ষে যদি আপনি নরেন্দ্র মোদীর পর যদি কোনো মুখ দেখতে চান তাহলে রাহুল গান্ধী আছে, আর সেইভাবে বড় মুখ নেই। আমি ভারত জোড়োর কথা আপনাকে বললাম, যেখানে ভারত জোড়ো আদৌ কি ফলাফল দিয়েছে তার থেকে বড় কথা রাহুল গান্ধীর মুখটা আবার সামনে এসছে। আপনি বলছেন যে তা সত্ত্বেও তাহলে এই ভয়টা কেন? ভয়টা আমি মানে খানিকটা দেখুন, একটা অনিশ্চয়তা ছিল এবং ভারতবর্ষে তো ভোট অন্য ভালো কারণের জন্য, আনএমপ্লয়মেন্ট নিয়ে কথা নেই, এডুকেশন নিয়ে কথা নেই, বিদ্বেষের উপরে ভিত্তি করে একটা বড় এজেন্ডা 370 ও যদি এতটা আপনি মানুষকে দোষী বলছেন? মানুষকে দোষী এখন এইটার যে অনেকগুলো ফ্যাক্টর আছে, মানুষকে আমি দোষী বলতে পারবো না এই কারণে, কেননা যেমনভাবে পরিচালিত হচ্ছে মিডিয়ার ডিসকোর্স থেকে শুরু করে পাবলিক মিডিল ক্লাস, মানুষ বিভ্রান্ত একটু, কেননা মিডিল ক্লাস তারা চিন্তিত নয় যে দেশটা একটা অন্যদিকে চলে যাচ্ছে। 226 মানে 222 যে সংখ্যাটা দাঁড়িয়ে রয়েছে, আপনি বলছেন যে এরা বিভ্রান্ত হয়ে ভোট দিয়েছেন সবাই। দেখুন ভোটের আবার যদি শতাংশের হিসেবে যান, হ্যাঁ এখন ওই তখন দেখবেন 36 থেকে 40 হবে, কিন্তু 60% লোক তো অন্যদিকে আছে। মেজরিটি যদি আপনি ইলেকট্রাল না, এটা তো আমাদের সিস্টেমের একটা গলদ আছে, যে ফার্স্ট পোল সিস্টেমে যে গলদটা বলে যে যারা পাচ্ছে ভোটটা তারা পাবে, কিন্তু তার মানে আমাদেরকে ধরে নেওয়া যাবে না এখানে যে ডিসেন্ট ভয়েস, মানে এখনো 60% লোক বিশ্বাস করে না যে নরেন্দ্র মোদী আমাদের যোগ্য প্রধানমন্ত্রী, তাদের মতটাকেও আমাদেরকে মান্যতা দিতে হবে আর কি। মানে আপনি যেটা বলছেন যে আপনার কথা ঠিকই, মানে কিন্তু সেই সংখ্যাটা গত ইলেকশনে যদি আমরা দেখি প্রায় মানে 48 ক্রস করে গিয়েছে, 48.7, তো সেটা 44.8, আমি সরি মানে এটা কিন্তু আপনি যদি দেখেন ইলেকট্রাল ক্ষেত্রে আপনি কিন্তু কম বলতে পারবেন। আমি মানছি আপনি তো উল্টো একটা কাউন্টিং করছেন, সেখানে তো জোটের ব্যাপার আসে। আমি আসবো একটুখানি এস আলুওয়ালিয়া, আমি সুমনবাবু আপনার কাছে আসছি। বেসিক্যালি এই ভদ্রলোকের মানে সিক্রেটটা কি? মানে এখনো যদিও জেতেননি কিন্তু এগিয়ে রয়েছেন, যেখানেই দাঁড় করান সেখানেই ফলাফল ভালো হয়। আপনার কি মনে হয়? কুণাল, এই প্রশ্নটা ইউ হ্যাভ স্টাম্পড মি, তার কারণ আমি ব্যক্তির ব্যাপারে স্পেশালাইজ করিনি, সো আমি ঠিক বলতে পারবো। আমার মনে হয় যে যেখানে উনি যান হয়তো লোকে মনে করেন উনি ডেলিভার করতে পারবেন বলেই, তার কারণ নির্বাচনে যেহেতু মানুষই শেষ কথা বলেন। আমার মনে হয় আপনি কি বলতে চান তাহলে কি ওনাকে সিকিউরড আসনগুলো তো দেওয়া হয়? আমি সেই জন্যই বললাম যে এটাতে ইউ হ্যাভ কমপ্লিটলি গট মি অফ গার্ড। তার কারণ হচ্ছে যে আমার কোনো অবজারভেশন নেই, কমপ্লিটলি ব্যক্তিগতভাবে ওনার সম্বন্ধে কোনো অবজারভেশন নেই। তার কারণ আমি ওই লেভেল অফ অ্যানালিসিসে ঠিক পৌঁছে যাইনি যখন আমি একদম ডিপ ডাইভ করে ওনার কী করছে সেটা। তার কারণ আমরা যখন লার্জ ইস্যু ডিসকাস করছি এবং রাহুল গান্ধীর পরেই হঠাৎ আলুওয়ালিয়া সাহেব, এখনো পর্যন্ত যে ট্রেন্ডগুলো আমরা দেখতে পাচ্ছি, সাবির ভাই খুব ইজি কোয়েশ্চেন পেয়েছেন রাহুল গান্ধী, আর আমি খুব ডিফিকাল্ট। এসএস আলুওয়ালিয়া মানে জয়ী সাংসদ, আমি তো জয়ী সাংসদ, রাহুল গান্ধীও একজন সাংসদ, উনিও একজন সাংসদ। রাহুল গান্ধীকে যেখানে একটা অল্টারনেট ফেস ভাবা হচ্ছে, আর চট করে এসএস আলুওয়ালিয়ার আমি স্পেশালাইজড। আপনি মানেন রাহুল গান্ধী ফেস? ওরা তো প্রজেক্ট করছেন, কেন খার্গে সাহেবও বলেছেন, খার্গে সাহেব বলেছেন। আচ্ছা, মানে আপনি কংগ্রেসের কথা বলছেন? কংগ্রেস তো তার দলের নেতাকে প্রজেক্ট করে, আপনি কি মানেন উনি ফেস? এটা আমার মানামানির ব্যাপার নয়। আপাতত কংগ্রেস ইজ দ্য পোল পজিশনে, অপোজিশনে কংগ্রেস। মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি নিজে বলছেন তো উনি তো প্রাইম মিনিস্টার হতে চান না। উনি তো বলছেন যে উনি দেশের স্বার্থে কাজ করবেন। উনি যেহেতু উনি রেসে নেই নিজেই বলছেন, তাই জন্য কনসিডার করা যাচ্ছে না। আর কংগ্রেসের থেকে খার্গে সাহেব অলরেডি বলে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তো খার্গে সাহেবের নামটা প্রাইম মিনিস্টারের জন্য বলেছেন।